আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো তালের পিঠা। আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি পিঠা, কলা পাতায় তালের পিঠা। তাল দিয়ে অনেকে অনেক রকম পিঠা বানায়, তবে এইভাবে কলা পাতায় তালের পিঠাটা আমাদের নোয়াখালীতে বেশি বানাই। আর এই পিঠা খেতেও ভীষণ মজা। তো তালের পিঠা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ তালের রস, দিচ্ছি হাফ কাপ চিনি। আমার এখানে তালগুলো মিষ্টি, তাই আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিচ্ছি। আপনারা আপনাদের তালের মিষ্টি অনুযায়ী চিনিটা দিবেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়ো দিতে হবে। আটা কিংবা ময়দা দিলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না। এখন এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো আমার এখানে ডোটা একটু নরম হয়েছে, তাই আমি আরও 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ কোরানো নারিকেল, দিচ্ছি হাফ কাপ কুচানো নারিকেল। এই পিঠাতে অবশ্যই নারিকেল কোরানো এবং কুচি করা দুটো দিতে হবে, তাহলে পিঠার টেস্টটা ভালো আসবে। নারিকেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন পিঠার জন্য ডোটা হয়ে গেছে। এই ডোটা একেবারে নরম হবে না, আবার একেবারে শক্ত হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই ডোটা ঠিক কীরকম হবে। এবার এখানে আমি কিছু কলা পাতা নিয়েছি এবং কলা পাতাগুলোকে এক পাশ থেকে এভাবে করে কেটে নিয়েছি, আর কলা পাতাগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন কলা পাতার এক পাশে বানিয়ে রাখা ডোটা একটা চামচের সাহায্যে এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। আমি এই পাশ আর এই পাশটা একটু ফাঁকা জায়গায় রেখে দিচ্ছি, আর এভাবে করে কলা পাতাটাকে উল্টে ভাঁজ করে দিব। এভাবে করে একবার ভাঁজ করলে হয়ে যাবে। বেশি ভাঁজ করতে গেলে আবার পিঠা সিদ্ধ হতে বেশি সময় লাগবে। এবার কলা পাতাটাকে এক পাশ থেকে এভাবে করে ছিঁড়ে দিব। আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি বাপে দিয়ে সেদ্ধ করব। আর এর জন্য আমি এখানে এরকম একটা পাতিল নিয়েছি। এই পাতিলটাকে লোহা দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করা হয়েছে। এই পাতিলটাতে আমি পিঠাগুলো বাপে দিব। তবে আপনারা চাইলে বাজারে যে স্টিমার কিনতে পাওয়া যায় সেই স্টিমার দিয়েও পিঠাটা বাপে দিতে পারেন। এখন আমি এই পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডের উপর পিঠাগুলো দিয়ে দিব। এভাবে ফাঁকা করে পিঠা দিতে হবে। আমি এই পাশ থেকে দুটো পিঠা দিয়েছি। এবার এই পাশ থেকে ফাঁকা করে দুটো পিঠা দিব। এরকম ফাঁকা রেখে পিঠাগুলো দিতে হবে। এতে করে সবগুলো পিঠা সমানভাবে ভাপ লাগবে। তো আমি একসাথে সবগুলো পিঠা দিব না। এই পিঠাগুলো যখন একটু হয়ে যাবে তখন আমি বাকি পিঠাগুলো দিয়ে দিব। এদিকে আমি একটা পাতিলে কিছু পানি ফুটতে দিয়েছি। পানিগুলো ফুটে উঠেছে। এবার এই পানির উপর আমি পিঠার পাতিলটা বসিয়ে দিব এবং পিঠাগুলো ঢাকনা দিয়ে দিব। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো 10 মিনিট ভাপ দিব। আর 10 মিনিট পর আমি বাকি পিঠাগুলো দিয়ে দিব। তো 10 মিনিট পর ঢাকনা খুলে বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি এই পিঠাগুলোকে এরকম ফাঁকা ফাঁকা করেই বসিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া শেষ। আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে পিঠাগুলোকে 20 মিনিট ভাপ দিয়ে নিব। তো 20 মিনিট পর পিঠাগুলো হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী ভীষণ মজাদার কলা পাতায় তালের পিঠা। যারা তাল খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই পিঠাটা খুবই ভালো লাগবে। আর যারা তাল খেতে পছন্দ করেন না তারাও এই পিঠাটা খুব মজা করেই খাবে। এখন আমি একটা পিঠা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এই পিঠার ভিতরটা কীরকম হয়েছে। দেখুন, এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং দেখতেও এই পিঠাটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমার আজকের এই পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।